কয়েকদিন ধরেই ভাবছিলাম বাড়িতে এবারে জিরা রাইস ট্রাই করব। তো যেই ভাবা সেই কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠে ঝটপট করে বান্ধবীর কাছে আগে রেসিপিটা জেনে নিয়েছি। বান্ধবী তো বেশ ভালো করেই রেসিপিটা বলেছিল, কিন্তু আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো 3 জনের পরিমাণে আমরা রান্না করছি, ওই জন্য 3 কাপ চাল নিয়ে নিয়েছিলাম। তারপর তুলুকে বললাম যে তুমি এক কাজ করো, আর হাঁড়ি নামিয়ে লাভ নেই কোনো, প্রেসার কুকারে গরম জলটা করি, আর ঢাকনা সিটি কিছু দেবো না, চালটা এখানেই বানিয়ে নেবো, ভাত করে নেবো। তারপর ওই যে তেল, সাদা তেল 2 থেকে 3 ফোঁটা দিয়েছি, বেশি না, দেখতেই পেলেন। আর দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। তারপরে এই যে ভাতটাকে বানিয়ে নিচ্ছি। যতটা নরম ভাত আপনারা খাবেন ঠিক ততটাই নরম একদম বানিয়ে নেবেন। মানে ফ্রায়েড রাইস, পোলাও যেমন একটু শক্ত থাকতে নামাতে হয়, সেরকম কিছু করার দরকার নেই। আসলে লেবুটা না দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, ওই জন্য যখন ওই 30% মতো বয়েলড হয়ে গেছিলো চালটা, তখন আমরা লেবুটা দিয়েছিলাম। দেখুন কী সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে। তারপরে এইদিকে আবার কড়াটা চাপিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম সাদা তেল আর 1 চামচ মতন ঘি। তারপরে একে একে ওখানে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা, কারি পাতা, আর যেটা না দিলে হবে না, জিরা রাইস বানাবো ওই জন্য গোটা জিরে, সাদা জিরেটা দিয়ে দিয়েছি। তারপরে মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম চালটা। এরপর যখন হচ্ছে ভাতটা সেদ্ধ করি তখন তো লবণ দিয়েইছিলাম, এখনও অল্প লবণ দিলাম, গুঁড়ো করে রাখা চিনি আর গোলমরিচ। খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু পারলে আপনারাও ট্রাই করবেন। তো আজ এতটাই, টাটা।